খাও খাও মা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে কি সোমবার। তো আজকে সোমবার, তো আমি এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 10:46। উঠেছি অনেকক্ষণ আগে, একটু ফোন ঘাঁটছিলাম, ফোনে কাজ ছিল, কিছু দেখছিলাম ভিডিওস, একটু ফেসবুক আর কি। তো এখন দুপুরে রান্নাবান্নার তোড়জোড় করবো। ঘরের বিছানাটা জাস্ট শুরু তুলেছি, এছাড়া আর কিছু করিনি। তো এখন আগে রান্নাবান্না, সবজি কাটবো। এখনও 11টা 11:30 আমাদের এখানে জল আসে, 11:30 জল আসলে সব কাজ ধরতে পারবো। যেহেতু আমি একটু বেলাতে ঘুম থেকে উঠি, 9টার মধ্যে জল চলে যায়। কিন্তু আমার বাবার বাড়ির ওইখানে সারাদিন জল পড়ে, মানে এমন না যে 11টা থাকলেই জল, 11টা বাজলেই জল আসবে, ওরকমটা না। রাত 1টা সময় কল খুললেও তুমি জল পাবে, হয়তো জোরে না আসতে, ওরকমটা। তো যাই হোক, জল আসে, আমি তখন বাদ বাকি কাজ করবো। এখন সবজির অতক্ষণে কেটে নিই। তো চলো তোমাদের দেখাচ্ছি আমি কী রান্না করবো আজকে। চলো, এই যে আগের দিন পটল রেখেছিলাম, উচ্ছেগুলো পেকে গেছে, উচ্ছেগুলো আর খাওয়ার মতন নেই। কচুটা আজকে করব না, কচুটা থাক। পটল রেখেছি, পটলগুলো দিয়ে কিছু একটা করব, তেল পটল মতন। কিছুটা পটল পেকে গেছে, সেটা ভাজা করব। আর মোচা আছে, এর আগের দিন মোচাও নিয়েছিলাম কচুর সাথে। এই যে মোচাটা বাজবো, দেখি। মোচাটা অতটা ভালো ছিল না দেখে নিতে না, দাদাটা জোর জবস্তি আমাকে দিয়ে দিল। যদি ভালো না হয় আমি বলেছি তোমাকে ফেরত দিয়ে দেবো। এই যে এবার আমি এই আজকে এই তেল পটল আর মোচাটা দেখি কতদূর কী থাকে, ওটা করবো। কচুটা আজকে যদি পারি করবো, নাহলে করবো না। যে কচুটা, আমার কচু খেতে খুব ভালো লাগে, তোমাদের কাদের ভালো লাগে বলো অবশ্যই। তো যাই হোক, এই আজকে করবো। তো চলো সবজি মবজি কেটে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি মোচাটা নিতে চাইছিলাম না, ভালো না দেখে জোর বস্তি আমাকে দিল মোচাটা। মানে মোচা পুরো আর্ধেক ভেতরে দেখো পচায়, দেখো এই দেখো, মানে অনেক ভেতরে গিয়ে লাস্টে এই কটা ভালো বেরিয়েছে, মানে নেই আর কি। দেখো ছোট হয়ে গেছে। আর এই সব বেরিয়ে, আমি এই ভিডিওটা এই কারণে করছি, আমি দেখাবো। এই যে সব পচা, ভেতরে সব কালো হয়ে গেছে। ও আসুক, ওকে আমি দেখাবো। তারপরে এই যে আমার সবজি কাটা কমপ্লিট। মোজা এইটুখানি হয়েছে, আলুটা একটু বেশি করে দিয়েছি, কারণ মোচাটা আমি আর আমার বর দুজনেই ভালোবাসি। আর যে পটলগুলো পাকা ছিল, পটলগুলো ভাজবো। পটলগুলো মিষ্টি মিষ্টি লাগে বেশ খেতে। তোমরা কারা কারা এই হলুদ পটল ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো সবজির মধ্যে পটলটা খুব পছন্দের একটা জিনিস, আমাকে যেভাবে করে দাও আমি সেভাবে খাবো। আর এই সবজির চোকলাগুলো ফেলতে যাবো এখন অষ্টমী কাকির বাড়িতে। ফেলতে যাব না, মানে দিতে যাব আর কি। অষ্টমী কাকির বাড়িতে গরু আছে, তো আমাদের এখানকার সবাই সবজির যে চোকলা হয়, মানে পেঁয়াজ রসুন ছাড়া যে আর কি, যেহেতু গরু খাবে, গরু নারায়ণ, এই কারণে সবাই চোকলা দিতে যায়। আর সোনা আমার সাথে যাবে, এই জন্য কান্না করছে। আমি বলছি বাইরে প্রচণ্ড রোদ, নেবো না, ওর বম্মার ঘরে ছিল। তো কান্না করছিল, ওকে রেখে আমি এই যে সবজির চোকলাগুলো দিতে যাবো। আর পুকুর আজকে কী হয়েছে জানো তো, মানে একবার মেঘ করছে, একবার রোদ উঠছে। দেখো এই টাইমটা মেঘ করেছে, আবার একটু মানে রোদ উঠবে আবার, যেটা হয় আর কি বর্ষাকালে, ওটা। তো এই জাস্ট আমাকে চলে এসেছি, বালতিটা বাইরেই রাখা থাকে, মানে সবাই এসে ফ্যান, ভাতের মার ফার সব দেয় আর কি। তো যাই হোক, এই যে বাড়ি চলে এসেছি, এসে মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর এদিকে রান্না বসে আমি ঘরের কাজ করবো, নাহলে দুই দিকে যদি না করি না, অসুবিধা হয়ে যায়। আর আমার মাথায় এখন প্রচুর চাপ, কারণ আমার গ্যাসটা যখন তখন শেষ হয়ে যেতে পারে, কারণ অনেক দিন হয়ে গেছে আমি খালি গ্যাস দেখছি, রান্না করছি ভয়ে ভয়ে। তো যাই হোক, কতগুলো জামাকাপড় ছিল, সেই জামাকাপড়গুলো এখন গুছিয়ে নেবো। আর এই ধুতিটা কালকে, যেহেতু কালকে রাতেও না খুব বৃষ্টি হয়েছে, দিনের বেলা হয়নি, রাত্রেবেলা খুব বৃষ্টি হয়েছিল। তো আমি অনেকগুলো জামাকাপড় কেচেছিল, তো তোমার দাদাভাইয়ের প্যান্টও অনেকগুলো ছিল। তো ও বলছে অর্ধেক প্যান্টই ভেজা, মানে অন্য প্যান্ট ছিল, সেই প্যান্টগুলো একটু লং, ওই জন্য বলছে গরমের দিন তো, মানে বৃষ্টি হচ্ছে, অতটা ওয়েদার ঠান্ডা হচ্ছে না, এই জন্য ও বলছে যে তাহলে ধুতি পরবো। ধুতি কিন্তু বাড়িতে কম নেই, ওরও কম নেই। কদিন আগে কতগুলো ধুতি বাইরে বার করে দিল, পরে না, নোংরা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ইঁদুরে কেটে ফেলেছে। এমন জায়গায় রাখা ছিল, সেখানে ইঁদুরে কেটে ফেলেছে, এই কারণে। তো সেইটা দিয়েছে, আবার ওর বাবার কাছ থেকে কি নতুন একটা ধুতি নিয়েছে। মেন কথা বলতে কি, মানে ধুতি অভাব নেই, তো ওই জন্য গিয়ে নতুন ধুতি নিয়ে এসে পড়েছিল, তো ওটাই ভাঁজ করে রাখলাম, নেক্সট দিন আমার পরতে পারবে। কতগুলো জামা কাপড় ছিল, সেগুলো আমি ভাঁজ টাজ করছি, কারণ এর আগের দিন একটু বাড়ি গেছিলাম দরকারে, জামা কাপড়গুলো একসাথে ছিল, আর এক জায়গায় ধলা হয়ে থাকলে ভালোও লাগে না। আর এখন যেহেতু ওয়ার্ড্রপটা কেনা হয়েছে, এই কারণে সোনার জামাগুলো যে ঢাকিটা আছে সোনার, ওটার মধ্যে রাখি। আর আমাদের যেগুলো মানে কোথাও ঘুরতে টুরতে যাওয়ার জন্য, সেগুলো হচ্ছে কি ওয়ার্ড্রপটা রাখি। আর সেটা সোনার, আমার সোনার বাবার সবারই। আর একটা বড় ঝুড়ি মতন আমি কিনেছি, তোমাদের দেখাবো কেন অন্য সময়, ওটার মধ্যে সবসময় জামা কাপড় রাখি।
কত কিছু কাজ বাজের পর একবারে সন্ধ্যের সময় তোমাদের সাথে দেখা করতে আসলাম। কারণ যে কাজ বাজ করতে করতে সব কিছু করতে করতে অনেক লেট হয়ে গেছিলো। খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম। এবার আমি চা বসিয়েছি, আমার বরকে বলেছি অনেক দিন ধরে। আর একটু আগে না বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি নেই। কিছু মিনিটের জন্য হলো, ঘন্টাও না, কমে গেলো। এটা তো আরও বেশি গরম আছে। তাও ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে তো সিঙ্গারা খাবো, অনেক দিন ধরে সিঙ্গারা খেতে ইচ্ছা করছে। তো ও বললো তুমি চা বসাও, আমি তাহলে সিঙ্গারা নিয়ে আসি। ও তাড়াতাড়ি চলে এসছে কাজের থেকে, তো সিঙ্গারা আনতে গেছে। আমি এদিকে চা বসিয়েছি আর সোনাকে চাটা খেয়ে সিঙ্গারা টিঙ্গারা এবার পড়তে বসাবো। এই যে সোনা আবার এখানে কি আঁকছে, লোকের মাথা আঁকছি। ও বলে লোকের মাথা আঁকছে। আচ্ছা আঁকো। তো সোনাকে খেয়ে দেবে পড়তে বসাবো। ততক্ষণ আসুক ও সিঙ্গারাটা নিয়ে, তোমাদের সাথে তখন দেখা যাচ্ছে। ঝাঁকির মধ্যে সোনারটা আর ওই বড়ো ঝুড়িটার মধ্যে আমার আর তোমার দাদা ভাইয়েরটা। আর এই যে সন্ধ্যাবেলা বরকে বলছিলাম বৃষ্টি বৃষ্টি হচ্ছে, একটুখানি সিঙ্গারা নিয়ে এসো যাও। তো ওকে সিঙ্গারা আনতে গেছে। সিঙ্গারা দেখে তো আমার সোনা খুব খুশি, কিন্তু প্রচণ্ড গরম ছিল, কারণ এই টাইমটাতে একদম গরম গরম সিঙ্গারা ভাজে। আর তোমাদের কাদের না এই চাটনিটা ভালো লাগে অবশ্যই বলো। আমার তো সিঙ্গারা এই চাটনিটা খুব ভালো লাগে। রাতের ডিনার এই ভাত ছিল, এই ভাত আমার বরের আর আমার মেয়ের হয়ে যাবে। ডিমের ঝোল করেছি আর আমার জন্য রুটি করেছি, আর কিচ্ছু করিনি। আমাদের রাতের ডিনার আজকে এটাই। দুপুরের তরকারিটা ছিল একটুখানি বেঁচে, তরকারিটা প্রচণ্ড ঝাল হয়েছিল। আলু পটলের তরকারিটা মোচা তো শেষ হয়ে গেছিলো। ওই আলু পটল ঝোলটাও দিয়ে দিয়েছি, তাহলে জিনিসটা লেভেল হয়ে গেছে, ঝালটা কমে গেছে। আর এই টক দইটা এনেছিলাম, টক দই দিয়ে রুটি খাবো আজকে অনেক দিন পর। আর আমার অবস্থা দেখো গরমে রুটি করতে করতে দেখো মুখের চুলের অবস্থা আমার কি হয়েছে। তো আমার ডিনার কমপ্লিট, সোনা ঘুমিয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছিলাম। তারপরে ভাবলাম তোমাদের সাথে তোমাদের তো বাই করা হয়নি, তাই আবার আসলাম। সোনাকে অনেক কষ্টে ঘুম পাড়ালাম, সোনা ঘুমিয়ে পড়েছে। এই যে সোনার বাবা ফোন দেখছে। আজকে অনেকটা তাড়াতাড়ি আমাদের ডিনার হয়ে গেছে, এখন বাজে 11টা 18। অন্য দিন তো 11টার সময় ডিনার করতেই বসি, তো আজকে প্রায় 10:30টার মধ্যে কমপ্লিট। আমি অনেকক্ষণ শুয়ে পড়েছি, প্রায় 11:45 নাগাদ শুয়ে পড়েছি খেয়ে দিয়ে উঠে। বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমটাও ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ও হ্যাঁ, আজকে আমি ডিমের ঝোল দিয়ে রুটি খেয়েছি আর টক দই দিয়ে রুটি খেয়েছি। টক দইটা দিয়ে রুটি খাওয়ার অনেক দিন ঠান্ডা, মানে গরমের দিনে খুব ভালো লাগে। আমার ওই বাড়িতে আমার মা টক দই পাতে, নিজের ঘরে কেনা খেতে না, আমি পারি না যেহেতু, ওই জন্য আমি কিনেই এনে খেয়েছি রেড কাউয়ের টক দই। তোমরাও ট্রাই করে দেখো, ভালো লাগবে। আশা করি তোমরা অনেকে খাও। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো করে নিও। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, বাই।